নতুন আইন জারি করলো দুবাই। হ্যাঁ বন্ধুরা, নতুন কিছু আইন জারি করলো দুবাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এগেইন আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে। সো হ্যাঁ বন্ধুরা, আপনারা ইতিমধ্যে যেটা শুনেছেন সেটা ঠিকই শুনেছেন। বিশেষ করে যারা বাংলাদেশি প্রবাসী রয়েছেন, যারা বিশেষ করে দুবাই প্রবাসী রয়েছেন, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে। সো সাডেনলি আমি ভিডিও নিয়ে আসতাম না, এই আপডেটটা আপনাদের দেওয়ার জন্য আমি আসলাম। সো অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আপনারা ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো প্রথমত আমি যে কথাটা বলবো যে আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন বা বিশেষ করে যারা বাংলাদেশি প্রবাসী যারা রয়েছেন, আপনারা বেশ কিছুদিন আগে কি হয়েছিল এটা আপনারা কিন্তু সকলে জানেন। সো এখনকার যে আইনটা পাবলিশ হয়েছে, অর্থাৎ 11টি আইন কিন্তু তারা জারি করে দিয়েছে। বিশেষ করে আমি গতদিন একটি ভিডিও নিয়ে আলোচনা করেছিলাম, আপনারা সকলে দেখেছেন। ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা দেখে নিতে পারেন। সো আইনের প্রথমে যেই কথাটি উল্লেখ করেছে যে অনুমোদনহীন কোনো মিছিলে বা কোনো জায়গায় কিন্তু অংশগ্রহণ করা যাবে না। দ্বিতীয়ত যেই কথাটা উল্লেখ করেছে সেটা হচ্ছে যে উচ্চস্বরে গান বাজনা, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল ডে উপলক্ষে কোনো জায়গায় কিন্তু গান বাজনা বা অন্য কোনো কিছু করা যাবে না। অর্থাৎ গাড়ি বেপরোয়াভাবে চালানো যাবে না, এবং গাড়িতে যারা বিশেষ করে গাড়ি চালান, ড্রাইভিং করেন, অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। এবং আরও একটি কথা হচ্ছে যে অনেকে গাড়িতে কিন্তু স্প্রে দিয়ে নাম লিখেন বা ডিজাইন করেন, এটাও করা যাবে না। সংযুক্ত আরব আমিরাতের পতাকাকে বিকৃত করা যাবে না। এবং এর মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের পতাকা বাদে অন্য কোনো পতাকা উত্তোলন করা যাবে না। অর্থাৎ সব দিক থেকে যদি বিবেচনা করা যায় যে অনুমোদনহীন কোনো কিছু করা যাবে না। অর্থাৎ আপনারা সকলে জানেন যে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল ডে পালিত হবে, এবং আমি আমার আগের ভিডিওতে যেই কথাটা বলেছিলাম যে ন্যাশনাল ডে উপলক্ষে কিন্তু ভিসা খোলার একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাত এমন একটি কান্ট্রি, তারা চাইলে 1 মিনিটের মধ্যে কিন্তু অনেক কিছু পরিবর্তন করতে পারে। আপনারা সকলে একটু সতর্ক থাকুন, এবং এই যে ভিড়ভাট্টা, অর্থাৎ আপনারা বেপরোয়াভাবে কোনো কিছু করা থেকে এড়িয়ে চলুন, অর্থাৎ আপনারা উতলা হয়েন না। সো আপনাদের কাছে আমার এতটুকুই চাওয়া। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই প্রত্যাশায় দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে।